أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج أما بعد فقد قال الله وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। প্রশংসা সমূহ মহান আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদে জুমার জামাতে জুমার খুতবায় শরীক হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত এ বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করি ওই সমস্ত মানুষের, ইমানদার নারী পুরুষের যারা অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছেন, হাসপাতালে পড়ে আছেন, দেশে চিকিৎসা হয়নি, দেশের বাইরে চলে গেছেন। আল্লাহ শিফায়ে কামেলা দান করুন বলে আমিন। মাগফিরাত কামনা করি সে সমস্ত মানুষের যারা দুনিয়ায় ছিলেন, আজকে আর নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ এই সমস্ত ইমানদার নারী পুরুষকে মাফ করে জান্নাত নসিব করুন বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমায় আলোচনা করছিলাম ইমানদার নারী পুরুষের জন্য মহামূল্যবান সম্পদ হচ্ছে দোয়া। এটি একটি বড় অস্ত্র। মুসলমান নারী পুরুষের জন্য এটি অনেক বড় একটা অস্ত্র। আমরা গত জুমায় আলোচনা করেছি, চর্বণ করব না, ভূমিকায় সামান্য একটু সেদিকে আলোকপাত করে আমরা মূল বিষয়ের দিকে আগাবো ইনশাআল্লাহ। সেটি হলো এই যে একজন মানুষের কাছ থেকে মানুষ সব কেড়ে নিতে পারে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। ধরুন অ্যারেস্ট করে নিয়ে জেলখানায়, তাহলে পরিবার পরিজন, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেল লোকটা। জেলখানায় কন্ডেম সেলেও যদি রাখা হয়, মানে লোহার দণ্ডবেড়ি পরিয়ে, সেখানেও যদি তাকে নির্জনে একাকী রাখা হয়, তবু তার একটা সম্পদ তার কাছে আছে, যদি তার কিছু দোয়া জানা থাকে, যদি তার কিছু আমল থাকে। তাহলে সেখানে মুখ যদি নাড়তে না দেয়, এ কি বলছে না জানি কি বললো, তাহলে ঠোঁট নড়তে না দিলেও আপনি অন্তরে দোয়া করতে পারবেন। এই জন্য একটি অনেক বড় সম্পদ, মুসলমানের অনেক বড় একটা সম্পদ, যার নাম হলো দোয়া। তো সেই দোয়ার দোগুলো আমাদেরকে জানা থাকা লাগবে। এখন আপনি কিছুই জানেন না, তাহলে তো লাভ হলো না। আপনার যদি কিছু জানা থাকে, ভেতরে থাকে, তাহলে নির্জনে বসেও আপনি গভীর অরণ্যে, সমুদ্রের তলদেশে, তারপরে মঙ্গল গ্রহ, এখন তো আর চাঁদ নাই, মানুষ মঙ্গল গ্রহ জয় করছে, পৃথিবীর যেখানে যান আপনি পারবেন আপনার সে অস্ত্র ব্যবহার করতে। সেটির নাম দোয়া। দোয়া, আমল, জিকির, এইটা আপনি চালু রাখতে পারবেন। রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সকলেই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ঈমানদারের অন্তর কাল সদা সিক্ত থাকবে আল্লাহর স্মরণে। আল্লাহকে স্মরণ করবেন, ইস্তেগফার করবেন, দোয়া করবেন। আল্লাহ রাসূল দৈনন্দিন হাদিস শুনিয়েছিলাম এর আগে আপনাদেরকে, বুখারীতে আসছে 70 বার, মুসলিমে আসছে 100 বার। 70 বারের অধিক
দৈনন্দিন আল্লাহ রাসূল ইস্তেগফার করতেন আল্লাহর কাছে, এটাই তো দোয়া। মুসলিমের বর্ণনায় 100 বারেরও অধিক প্রতিদিন, অথচ তার জীবনে কোনো অপরাধ ছিল না, নিরপরাধ নিষ্কলুষ চরিত্রের অধিকারী মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র দিয়ে হে নবী আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। অথচ সে নবী আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, দোয়া করতেন, সাহায্য চাইতেন। আমাদেরকেও চাইতে হবে, যেখানে যে অবস্থায় যেভাবেই থাকি না কেন, আপনাকে এটা থেকে কেউ মাহরুম করতে পারবে না। দুনিয়ার কোনো শক্তি আপনাকে এটা থেকে মাহরুম করতে পারবে না। আপনাকে আমল করতে দিচ্ছে না, আপনাকে আমল করতে দিচ্ছে না। হয়তো অনেকে ভাবে যে আবার কি কথা বলছেন হুজুর, আমল করতে দিবেন, এটা কথা হলো? গত জুমার পরে একজন মুসল্লি, আমাদের এই মসজিদের মুসল্লি, উনি এসেছিলেন এখানে নামাজে, একজন শিক্ষক মানুষ। উনি জোহরের সালাত জামাতের সাথে আদায় করে কয়েকজন ছাত্র নিয়ে, তাই কর্তৃপক্ষ তাকে বাধা দিয়েছে যে না, আপনি একাকি পড়বেন নামাজ ছাত্র নিয়ে। বলে ওর তো ক্লাস নেয় ওই সময়, বলে না, এটা করতে পারবেন না। এই মসজিদেই গত জুমা একজন মুসল্লি দোয়া চাই, হুজুর কি করবো এই পরিস্থিতিতে? বলে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আপনি একাকি নামাজ আদা করবেন, আল্লাহ আপনাকে জামাতের নেকি দেবেন। আপনি চেষ্টা করছিলেন, সেটা আপনাকে দেবে না। আপনি একাকি সালাত আদা করবেন। একজন মুসলমান নরনারী, শরীয়তের বিধান হলো নিজের গৃহেও যদি একাকি সালাত আদা করে জামাতের সওয়াব পাবে। তার 1 নম্বরে হলো অসুস্থতা, মসজিদে যাওয়ার শারীরিক সক্ষমতা তার নাই, আজান হয়েছে সালাত আদা করবে, তাহলে সেই সবটা পুরোপুরি পাবে, কেননা যাওয়ার ক্ষমতা তার নাই। আর একটা হলো প্রচন্ড বৃষ্টি ঝড়ো হাওয়া, যে ঘর থেকে বের হওয়া সম্ভব নয়। আর একটা হলো মুলজেম, যদি আপনার জানা থাকে যে আমার শত্রু আছে, ঘর থেকে বাড়ালি আমাকে হত্যা করবে, রাসূল বলছেন তোমার জামাতে যাওয়ার দরকার নাই, তুমি বাড়িতেই সালাত আদা করো। নির্জনে যেখানে থাকবে, নিরাপদ জায়গায় তুমি একাকি সালাত আদা করো, তোমাকে জামাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, কেননা তোমার মুলজেম আছে, তোমার শত্রু আছে, তোমার জীবন রক্ষা করার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছেন। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, কোরআনে আল্লাহ বলছেন তুমি জেনে শুনে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না। আপনি দেখছেন এখানে গেলে আপনার বিপদ, যাবেন কেন? আল্লাহ তো আপনাকে ওখানে যেতে বলেননি। তাহলে শরীয়তের বিধানগুলো কত সুন্দর। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছেন, কোন মানুষ যদি কোনো মানুষের প্রতি জুলুম করে, ভাবে যে ওয়াক্ত মোতাবেক সালাত আদা করতে দেবে না, সর্বোত্তম আমল পৃথিবীতে as-সালাতু লিওয়াক্তিহা, যেমনই ওয়াক্ত হলো তেমনই সালাত আদা করবে। ওয়াক্তুল আউয়ালের জওয়ানুল্লাহ, রাসূল বলছেন আউয়াল ওয়াক্ত যদি কেউ সালাত আদা করে আল্লাহ রাজি খুশি হন। ওয়াক্তুল আখিরে আফুল্লাহ, আর শেষ ওয়াক্তে যদি কেউ ওই সালাতটা আদা করেন আল্লাহ রাজি খুশি হন না, আল্লাহ তাকে মাফ করে দেন। সে যে অপরাধ করলো দেরি করতে করতে, আর শেষ ওয়াক্তে গিয়ে সালাতটা আদা করছে, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাকে মাফ করে দেন, খুশি হন না আল্লাহ তার আমলে। আপনি কোনটা নেবেন? ওয়াক্তুল আউয়ালে, আউয়াল ওয়াক্তে আপনাকে সালাত আদা করতে দেবে না, রাসূল বলছেন তুমি আউয়াল ওয়াক্তে সালাত একাকি আদায় করো। আর যদি আবার বাধ্য করে তোমাকে যে না ওই অসময়ে সালাত আদা করতে জামাতে যেতে হবে, এটা যদি কোনো সে বাধ্য করে, রাসূল বলছেন তুমি জীবন বাঁচানোর জন্য ওটা যাওয়া। ঘরের করে যেটা পড়েছো ওটা ফরজ হবে, আর যেটা বাধ্য করেছে তোমাকে ওটা তোমার নফল হবে। সম্মানিত মুসল্লিগণ, আমরা দোয়া নিয়ে কথা বলছিলাম। গত জুমায় অনেকগুলো দোয়ার কথা আমরা আলোচনা করেছি। আমরা আদম আলাইহিস সালামের দোয়া, কিভাবে দোয়া করেছিলেন, নূহ আলাইহিস সালামের দোয়া, সেই দোয়া কোরআন থেকে আমরা আপনাদেরকে শুনিয়েছি। এরপরে মাছের পেটে ইউনুস নবীর দোয়া, আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে দোয়াগুলো শুনিয়েছি। তাহলে দোয়া অনেক বড় অস্ত্র। দোয়া কত বড় অস্ত্র দেখেন, যে মাছের পেটের মধ্যে মানুষ, আল্লাহ বলছেন 3টা অন্ধকার। একটা অন্ধকার হলো রাত, ঘটনা ছিল রাতের বেলায়, কোরআন বলছে এভাবে, ঘটনা ছিল রাতে। 2 নম্বর অন্ধকার হলো পানি, পানির নিচে অন্ধকার, পানির মধ্যে। 3 নম্বর অন্ধকার হলো মাছের পেট, ফি জুলুমাতিন সালাসা। আল্লাহ বলছেন 3টা জমাট অন্ধকারের মধ্যে, সেখানেও আল্লাহ ইমানদারের অন্তরে স্বাধীনতা দিয়েছেন দোয়া করার। পৃথিবীর কেউ কাটতে পারবে না, কোন শক্তি তাকে ওখান থেকে বিচ্যুত করতে পারবে না। ইব্রাহিম, তাই তো ইউনূস আলাইহিস সালাম পড়লেন লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি দোয়া করলেন সেখানে, আর এই দোয়ার বিনিময়ে আরশে আজিমে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাযিল মুমিনিন। আল্লাহু আকবার। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি জঙ্গলেই থাকেন, অফিসেই থাকেন, আপনি রাজপ্রাসাদেই থাকেন, অথবা আপনি নাইট গার্ড, দোকান পাহারা দিচ্ছেন, মার্কেট, মসজিদে জামাতে গেলে, মার্কেটে চুরি হয়ে গেলে, ডাকাতি হয়ে গেলে আপনার সর্বনাশ হয়ে চাকরি তো যাবে যাবে, জীবন নিয়ে টানাটানি। আপনি জায়নামাজ রাখেন, সাথে পানি রাখেন, অসুবিধা থাকলে মাটিও রাখেন, পানি ব্যবহার করতে অক্ষম, আপনি মাটি রাখেন, নিয়ে অক্ত হয়েছে, আজান হয়েছে, আপনি একাকি সালাত আদা করেন। দরিয়ায় মাছ ধরছেন, জেলে, ওখানেই সালাত আদা করেন। কৃষক, মসজিদ নাই, বিশাল মাঠে কাজ করছেন, ধান পাহারা দিচ্ছেন, ওই জমিনের সীমানাতে সালাত আদা করেন। ট্রেনে, বাসে, বিমানে, সালাতটাই তো সর্বোত্তম দোয়া। সালাতটা সর্বোত্তম দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির হলো সালাত, সবচেয়ে বড় দোয়া হলো সালাত। আপনি দাঁড়িয়েই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আবারও বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার সিজদায় মাথা নুইয়ে দিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহুন কুদ্দুসুর রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। যেটা জানা আছে সেটা পড়েন, তবে চেষ্টা করবেন। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আজও বলছি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটা আল্লাহ রাসূল জীবনের শেষ দিকে এসে বেশি বেশি পড়তেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান নরনারী সিজদায় পড়ে এই দোয়াটা যদি পড়তে পারে, যতবার দোয়ার মধ্যে পড়ে আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যতবার বলে আল্লাহুম্মা ইগফিরলি, আরশে আজিমে বসে আল্লাহ ফেরেশতারাকে ডেকে বলতে থাকে, ফেরেশতারা দেখো তো ওরা কি আমি আল্লাহকে দেখেছে? বলে লা ইয়া রাব্বাল আলামিন। বলে আমার জান্নাত দেখেছে? বলে লা ইয়া রাব্বাল আলামিন, জান্নাত দেখে নাই। বলে আমার জাহান্নাম? বলে না, তাও দেখে না। আমার নবীকে বলেন, সে তো 1400 বছর আগে চলে গেছে, তাও দেখে নাই। আল্লাহ পাক ডেকে বলেন, তোমরা সাক্ষী থাকো, হে ফেরেশতারা, যতবার বান্দা বান্দি সিজদায় গিয়ে বলে আল্লাহুম্মা ইগফিরলি, ততবার আল্লাহ বলেন সাক্ষী থাকো, ওকে আমি ক্ষমা করে দিলাম, ওকে আমি মাফ করে দিলাম, ওকে আমি ক্ষমা করে দিলাম, ওর জীবনের সব চাওয়া আমি কবুল করে দিলাম। এইটা আমাদেরকে চালু রাখার চেষ্টা করতে হবে। খালি তসবিহ হাতে নিয়ে রাস্তায় ঘুরলে ওটা তো মানুষ দেখে, শয়তান দেখে, জিন দেখে, এখানে সমস্যা, মানে লৌকিকতা হয়ে যায়। তসবিহ আঙ্গুলে গণা, এটা হলো রাসূলের সুন্নাহ, উত্তম, এবং সেটা এই দিকে মুখ করে, এরকম করে না, এরকম করে পড়বে, যতটা গোপনীয়তা রক্ষা করা যায়। আর আমাদের সমাজে মানুষ দেখবেন, কিছু লোক আছে রাস্তায় ওই তসবিহ নিয়ে হাঁটে আর দিবে। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আসরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আসরাকা। মানুষকে দেখার জন্য যদি কেউ কোনো আমল করে, তাহলে তার আমলনামায় শিরকের গুনাহ লেখা হয়। সেটা যদি সালাতও হয়, সিয়ামও হয়, রোজা রেখেও শিরকের গুনাহ হয়, সালাত আদায় করে শিরকের গুনাহ হয়। রাসূল বলেছেন, কথা আমার নয়। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলছিলাম, মুসলমানের অনেক বড় সম্পদ, সেটির নাম দোয়া, জিকির। অনেক বড় অস্ত্র আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমান নরনারীকে দিয়েছেন। সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবারে আসুন,
মুসা আলাইহিস সালাম মার্ডার কেসের আসামি। দুজন মানুষ ঝগড়া হচ্ছে। তো ওনার দৃষ্টিতে একজন অপরাধী, মানে একজন জালেম, একজন মাজলুম। ইসলামের বিধান হলো সর্বদাই মাজলুমের পক্ষে থাকবেন, আপনি কখনো জালেমের পক্ষে যাবেন না। মাজলুমের পক্ষ অবলম্বন করেন, নিজেও মাজলুম হবেন, জালেম হবেন না, আর কোন জালেমকে সাহায্য করবেন না। আল্লাহ এটা পছন্দ করেন না, কেননা মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এমনকি মাজলুম মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহর সৃষ্টি মানুষ অন্য ধর্মের হলেও মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। বিশুদ্ধ হাদিস। সুতরাং কোন বিধর্মী তাই আপনি তার দোকান লুট করে নেবেন? কোন বিধর্মী তাই আপনি তার মেয়েকে জোর করে বের করে নিয়ে আসবেন? কোন বিধর্মী তাই আপনি তার ব্যবসা কেন্দ্রে হামলা করবেন? ইসলাম সে কথা বলছে না। ইসলাম সে কথা বলছে না। সম্মানিত মুসল্লিগণ, আমি যদি প্রমাণ করার চেষ্টা করছিলাম, দুজন লোকের মধ্যে দ্বন্দ্ব, একজন মাজলুম, একজন জালেম। জালেম লোকটা জুলুম করছে একজনের প্রতি। তো মুসা আলাইহিস সালাম চাই, তুমি লোকটাকে মারছো কেন ভাবে, অন্যায় করছো কেন এরকম? তো সে জবাব দিচ্ছে কর্কশ। মুসা আলাইহিস সালাম বলে, এই থামো, খবরদারে কাজ করবে না, দাঁড়াও। ও মানছে না, তারপরেও অন্যায় মেরেই যাচ্ছে। মুসা আলাইহিস সালাম রাগ সামাল দিতে না পেরে রেগে একটা থাপ্পড় মেরে দিলেন লোকটাকে। জোরে তিনি একটা আঘাত করলেন জালেমকে, যেমনই মারলেন লোকটা মরে। উনি কিন্তু মেরে ফেলতে চাননি। মুসা আলাইহিস সালামের নিয়ত মেরে ফেলা না, থামা। এটা আমরাও করি। ধরেন রাস্তার ধারে দুটো ছেলে মারামারি করছে, এই থাম, দেখছেন একজন একজনকে মারছে, আপনার চোখে অন্যায় হয়েছে যে এই ছেলেটা বেশি মেরেছে, আপনি তখন এক থাপ্পড় দেয়, এই থাম, মারলি কেন? এই থামাতে গিয়ে লোকটা মরে গেল। ফেরাউন বিরাট সুযোগ পেয়ে গেল, ধর ধর, মার মার। এতদিন সুযোগ ছিল না, এবার একটা সুযোগ পেয়েছে যে উনি মানুষ মেরে ফেলেছেন। ঘটনা তো আসল বিষয়টা বুঝিনি। ধর ধর, মার মার। মুসা আলাইহিস সালাম দিলেন দৌড়। দৌড়তে 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 আল্লাহ নবী বলছেন, হাদিসে আসছে, যে জায়গায় গিয়ে মুসা আলাইহিস সালাম থামলেন, ওই জায়গাটার নাম মাদায়েন, একটা মরুভূমি। সেখানে মরুভূমির গাছ যেমন হয়, সৌদি আরবে গেলে আপনারা দেখেছেন, পাতা নাই, একেবারেই ঝাঁটার মতো হয়ে আছে মরুভূমির গাছ। এখন সৌদি সরকার পানি দিয়ে দিয়ে আন্ডারগ্রাউন্ড সাপ্লাই লাইন দিয়ে গেছে, গাছের গোড়ায় গোড়ায় পাইপ লাইন দেওয়া আছে, সময় মতো পানি দিচ্ছে, এখন অনেক গাছ হচ্ছে। কিন্তু এখানেও একটা বিষয় আছে। আল্লাহ রাসূল বলছেন, যখন দেখবে যে সৌদি আরবের এই মরুভূমিগুলা সবুজ হয়ে গেছে, তখন জানবে কিয়ামত আরো কাছে চলে আসছে। রাসূলের হাদিস। আপনি জেদ্দায় কিছু এলাকায় গেলে বুঝতে পারবেন না ঢাকার গুলশানে আছেন না এটা মরুভূমির জেদ্দা, সৌদি আরবের জেদ্দা, বুঝতে পারবেন না। বিল্ডিং, বাড়ি, গাছপালা, মনে হয় তো নদীমাতৃক দেশ বাংলাদেশে আছে, করে ফেলেছে তারা এইভাবে। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত নিকটে চলে আসছে। সম্মানিত মুসল্লিগণ, তো মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপরে, ওই রকম একটা গাছ ছায়া ভালো হয় না, এরকম মরুভূমির গাছ যেমন হয় আমাদের দেশে, ওই যে বাবলা গাছ, বাবলা গাছের পাতা খুব ছোট ছোট, কিন্তু যখন গাছে থাকে তখন তার কিছু ছায়া হয়, কিন্তু ওতে কচ হয়, যখন ওইগুলো মানুষ পেরে নেয় তখন একেবারে ঝাঁটা হয়ে থাকে, পাতাও নাই, ওই কচগুলোও নাই, ফলও নাই। এরকম একটা গাছের নিচে পাথরের উপরে বসে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন। বলছিলাম, দোয়াটা অনেক বড় শক্তি, মুসলমানের বড় অস্ত্র দোয়া, জিকির। এবার দেখলেন ওখানে বসে তিনি কাঁদছেন আর বলছেন কোরআনের আয়াত। আল্লাহ নবীর কাছে মুসা আলাইহিস সালাম যা বলেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের নবীকে কোরআনে নাজিল করে এটা জানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। প্রভু হে, আমি তোমার রহমতের কাঙ্গাল, বাড়ি নাই, ঘর নাই, বাপ নাই, মা নাই, পরিবার নাই, আপনজন নাই, দোকানপাট নাই, কাছে কোনো পয়সাও নাই, পানিও নাই এক ফোঁটা যে খাবো। আমি তো পথ চলছিলাম এভাবে, হঠাৎ করে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে গেল আর আমি মার্ডার কেসের আসামি হয়ে গেলাম। জীবন বাঁচাতে আমি এই মরুভূমির বুকে, মানুষ নাই, পাথরের উপরে বসে তোমার সাহায্য চাচ্ছি। দোয়া করছেন, রব্বি, হে আমার রব,
বিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আমি তোমার কল্যাণের কাঙ্গাল, আমার জন্য যেটা মঙ্গল হয় একটা ভালো ব্যবস্থা তুমি করে দাও। অনেক লম্বা তাফসীর। দুজন মহিলা ছাগল চড়াচ্ছিল, ওইখানে আসছে তো দুটো মহিলা দেখে ছাগলটাও দেখে তিনি আশ্বস্ত হলেন, যাক একটা নিরাপদ বাঁচার একটা সুযোগ আসছে। তিনি এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করছিলেন। দেখলেন মেয়ে দুটো ওখানে ছাগলগুলা নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করে, বোন এখানে তোমরা আর মেয়ে মানুষ ছাগল চড়াচ্ছ? বলে আমার বাবা অসুস্থ, কোনো ভাই নাই, আমরা দুই বোন বাধ্য হয়ে ছাগল চড়াতে এসেছি, বাবা বাড়াতে পারেন না। তো এখানে কেন? বলে এখানে একটা পাথর আছে, ওই পাথরের নিচে কূপ আছে। এখানকার নিয়ম হলো যে পাথরের নিচে ওই পাথরটা সরাতে হয়, 10-12 জন যুবক লাগে তোমার মতো, ওরা আসবে, আরো অনেক ছাগল নিয়ে তারা আসবে। আমরা আগে থেকে অসহায় তো মেয়ে মানুষ, একটু সিরিয়াল দিয়ে আগে থেকে আছি, এই পাথর তারা সরাবে, তাদের গুলাকে পান করাবে, ওই থাকে আমাদের গুলা একটু পান করিয়ে নিয়ে বাড়ি যাবো, এই আশায় আছে। সম্মানিত মুসাল্লিগণ, মুসা আলাইহিস সালাম বললেন, কোনটা পাথর দেখাও তো আমাকে। তুই একা দেখে কি করবে, তোমার মতো 10-12 জন লাগে। মুসা আলাইহিস সালাম বলছে, আমি কিছু করবো তো বলিনি, আমাকে দেখাও যে কোন পাথরের নিচে পানি আছে। বলে ওই পাথরের নিচে। দোয়ার কত বড় শক্তি, কত বড় দাম। আল্লাহর নাম নিয়ে মুসা আলাইহিস সালাম পাথরে হাত দিলেন, পাথর সরে গেল। 10-12 জনের শক্তি একাই আল্লাহ দিলেন, পাথর সরে গেল। মেয়েগুলা পানি পান করালো, তিনি আবার পাথর কি স্বাভাবিক করলেন। কোন রকমের ভদ্রতা নাই মেয়ে দুটা। কৃতজ্ঞতা বোধ আছে না মানুষের? ভাই আপনি আমার উপকারটা করলেন। বৃদ্ধ মানুষ ট্রেনে বাসে উঠে সিট নাই, দাঁড়িয়ে আছে। আরেকজন ছেলে উঠে, বাবা বাবাজি বা দাদা আপনি বসেন, যেমন বয়সের আপনি বসেন। না বাবা তুমি বসো, না আপনি বসেন, আপনার কষ্ট হচ্ছে। মুরব্বী বসেই আগে ছেলেটার মাথায় হাত দিয়ে দোয়া করে, আল্লাহ তোমার ভালো করুক বাবা। না হলে হাত না দিলে এমনিতে দোয়া করে, আল্লাহ তোমার মঙ্গল করুক, কার কোন বংশের ছেলে, আল্লাহ তোমার ভালো করুক, আমার কষ্ট হচ্ছিল তুমি আমার প্রতি রহম করলে। মেয়ে দুটো কোনো কৃতজ্ঞতা বোধই নাই, ছাগল নিয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ মানুষ পাইলাম, আশা করেছিলাম যে বলবে যাবো তাদের সাথে, হয়তো একটু খেতে পাবো, থাকতে পাবো, জীবন বাঁচাবো। কি হলো, কোন মানুষ পেলাম? একটু পরে দেখে মেয়ে দুটো আবার আসছে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছে, একবার তো পাথর ঠেলিয়ে নেবে, এবার কি করাবে আল্লাহ ভাবছে। কাছে আসলে উনি বলছেন, কি জন্য আসছে? বলে আমাদের বাড়িতে চলে। বলে আগের বার বললে না কেন? তোমরা তো আগেই বলতে পারতে যে চলেন, এখন বর্তমান না, আমার আব্বার তো অনুমতি ছিল না, আপনি পর পুরুষ, আপনাকে বাড়িতে নিয়ে যাব, আব্বার অনুমতি লাগবে না? দেখেন ইসলাম কিভাবে শিক্ষা দেয়। আর আজকে কি অবস্থা, কার ছেলে কার মেয়ে কার সাথে কোথায় যায় আর কি অবস্থায় থাকে, কদিন নাই বাপমার খোঁজই নেয়। বাবার অনুমতি ছিল না, এই জন্য আপনাকে আমি উপকার করেছেন, দোয়া করেছি আপনার জন্য, কিন্তু আপনাকে দাওয়াত দিতে পারিনি যে আমার আব্বার অনুমতি ছিল না। যে আব্বাকে বললাম, আব্বা শোনার পরে বললেন কি নাম? বলে মুসা। বলে আল্লাহু আকবার, আমি তো আল্লাহর পয়গম্বর, তাহলে সেও ওই নামে তো আল্লাহর পয়গম্বর হবে, ডাকো, দাওয়াত দিয়ে নিয়ে এসো বাসায়। নিয়ে গেল। যিনি নিয়ে গেলেন, যার বাড়িতে দাওয়াত পেলেন, এ উঠলেন, তিনি সত্যি আল্লাহর পয়গম্বর, হতে সুয়াইব আলাইহিস সালাম। হযরত সুয়াইব আলাইহিস সালাম দোয়ার বিনিময়ে মুসা আলাইহিস সালাম তার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা হলো একজন পয়গম্বরের বাড়িতে, এবং তার মেয়ের সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল। শ্বশুর নবী, জামাই নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলছিলাম দোয়ার শক্তি, দোয়ার মর্যাদা, জিকির, দোয়া, এটা কত বড় শক্তি। আমরা এক একটা করে দেখিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছি, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা গত জুমায় আলোচনা করেছি। আমরা একটা একটা করে আদম আলাইহিস সালামের কথা বলেছি, নূহ আলাইহিস সালামের দোয়ার কথা বলেছি, ইউনূস আলাইহিস সালামের কথা বললাম, সেদিনও বলেছি। আজকে মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। তাহলে আসুন এবারে আমি আপনাদের এই আলোচনার সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় আসবে, সেটি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে এখন খুব একটা ব্যাপক আকার ধারণ করেছে ওই যে কালা জাদু নাকি যেন বলছে, কালা জাদু, কালা দোয়া কি যেন, মানুষকে মানুষের ক্ষতি করার জন্য কালা বান মারছে, কালা জাদু, নানান রকম। এইটাই এখন শুনছেন, কিন্তু এটা শুধু এখন না, এটা বহু আগে থেকে চলে আসছে। এইটা কি দিয়ে রোধ করবেন, কোন দোয়া পড়ে কি আমলে, সেটাও আজকে সূচনা করব ইনশাআল্লাহ। এক খুতবাতেই শেষ করা সম্ভব হবে না, আগেরটার জবনিকা টানার চেষ্টা করি আমরা।
দোয়া, জিকির, ইস্তেগফার বলেছিলাম, তার আগের জমাতে বলেছিলাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি 100 বার করে পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সংক্ষিপ্ত এটাও পড়েন। সম্মানিত উপস্থিতি, কত দাম এগুলো। বিশ্ববিখ্যাত ইমাম, 4 জন ইমাম, তার মধ্যে অন্যতম একজন ইমাম আহমদ ইবনে হাম্বল। নাম শুনেছেন আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি এলেন, তালাশের জন্য গেলেন। প্রচন্ড শীতের রাত, একটা মসজিদে আশ্রয় নিলেন। সালাত যখন হয়ে গেল, মসজিদের খাদেম বললেন, হুজুর আপনাকে বেরিয়ে যেতে হবে। চিনেন না, ওনাকে চেনেন না, মুরব্বী মানুষ, একটু বেরিয়ে যেতে হবে। বলে, আমার তো শীতের রাতে অসুবিধা হবে বাইরে, বাবা আমি থাকি, ফজর পড়ে চলে যাব। বলে, না, আমার এই আপনাকে রেখে দরজা লাগাতে পারবো না, তাহলে তো বিপদ হবে, আমার চাকরি থাকবে না, আমার তো কিছু করার নাই, থাকলে আপনাকে বাইরে থাকতে হবে। তো উনি একটা তথ্য দিলেন খুব সুন্দর। বলে, আপনি যদি চান তাহলে আপনি যেতে পারেন একটা জায়গায়। কোথায়? বলে, ওই যে বাজারে একটা লোক আছে, রুটি বিক্রি করে, সারা রাত ওর দোকান চলে। ভোর রাতের দিকে কিছু লোক কমে যায়, তখন একটু ইয়ে হয়, তা আপনি পারলে ওখানে যান। তিনি ওই দিকে আগালেন, গিয়ে দেখলেন রুটির দোকান, আল্লাহু আকবার, প্রচুর মানুষ, খদ্দারের শেষ নাই। তার লোকেরা রুটি বানাচ্ছে, তিনি পরিবেশন করছেন, তিনিও সহযোগিতা করছেন, টাকা নিচ্ছেন। ইমাম আহমদুল হাম্বল দেখলেন, দূর থেকে দেখলেন যে লোকটা এক পাশে বসে, উনি লক্ষ্য করে আছেন, লোকটার ঠোঁট দুটা নড়তে আছে, ব্যবসা করছে, রুটি দিচ্ছে, টাকা দিচ্ছে। এরই ফাঁকে, এই কথা বলার ফাঁকে ফাঁকে উনি কথা বলতে আছেন, ঠোঁট দুটা নড়তে আছে। তো এই ঠোঁট নড়তে নড়তে দৃশ্যটা উনি দেখেছেন। প্রচন্ড শীতের রাত, রাত যখন গভীর হলো, দোকানে খরিদ্দার তখন কমে গেল, আস্তে আস্তে কমে গেল। যখন কমে গেল, তখন তিনি তার কাছে গেলেন, যে জিজ্ঞেস করলেন, বাবা আমি একটা জিনিস লক্ষ্য করছি, শীতের রাত, আজকে রাতটা আমাকে একজন বলল যে এখানে একটা দোকান আছে, ওইখানে আপনি গেলে শীতের কষ্টটাও হবে না, চুলার পারে একটু আরামে থাকতে পারবেন। তো লোকজনও কমে গেছে, আপনার তো অসুবিধা নাই। বলে, না, কোনো অসুবিধা নাই, লোক কমে গেছে, আপনি চুলার পাশে থাকেন, সাবধানে থাকেন, আগুন আছে তো চুলা, একটু সাবধানে বসে থাকেন। উনি বলছেন যে থাকার আগে আমার একটা, এখন তো লোকজন কমে গেছে, আমি এতক্ষণ একটা জিনিস লক্ষ্য করেছি, কিন্তু বেশি লোকের জন্য আপনার ব্যস্ততা, দোকানদারি, ব্যবসা, সুতরাং তখন আমি জিজ্ঞেস করিনি। আপনি মেহেরবানি করে একটা বিষয় আমাকে জানাবেন। কি বিষয়? বলে, আপনি রুটি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, টাকা নিচ্ছেন, মানুষকে দিচ্ছেন, নিচ্ছেন, কথা বলছেন, এরই ফাঁকে আমি খেয়াল করেছি রুটির পাত্রটা আপনার হাতে, প্লেট হাতে, তরকারির বাটি হাতে, পানি হাতে দিলেন, রাস্তায় আপনার দোকানে চলছেন, যাওয়া পর্যন্ত আপনি একাকী ঠোঁট নড়তে আছেন। আবার ওখানে যাওয়ার পরে আবার আপনি আসছেন আর একজনকে দেওয়ার জন্য, আপনার ঠোঁট নড়তেই আছে। আপনি যেন কার সাথে কথা বলেন। কি কথা বলেন, এটা আমার জানতে ইচ্ছে হয়। লোকটি বলে, হুজুর আপনি মুরব্বী মানুষ, আপনাকে তো চিনি না, আর গোপন বিষয় বলাও ঠিক না, কিন্তু না বললে তো নয়, আপনি জিজ্ঞেস করে আপনি আমার কাছে বলেন, মেহেরবানি করে বলেন। উনি বলছেন, দেখুন আল্লাহ পাক এই পৃথিবীতে আমি যা চেয়েছি সব পেয়েছি, আমার জীবনে কোনো অপ্রাপ্তি নেই। তাহলে এখন মানুষ, আপনারা ভাববেন রুটি বেচা খায়, তাহলে অপ্রাপ্তির কি নাই? আর 5 তলা বাড়ি নাই, এসি গাড়ি নাই, কি আপনি আমি তো ভাববো এটা, যে দুনিয়ার প্রাপ্তি হলো 10 তলা বাড়ি, একটাতে হয় না, আরো 10টা, তারপরে গাড়ি, তারপরে অনেক অঢেল সম্পদ। এ সম্পদ জমাতে জমাতে এমন অবস্থা, আমি গত জমায় বলেছি চর্বিতে চর্বণ করবো না, হালাল হারাম নাই, অন্যায় কোনো কিছু না বুঝে, এটা মানুষের হোক, কারো জায়গা দখল করা, কারো বাড়ি দখল করা, জমি দখল করা, দোকান থেকে উচ্ছেদ করে দিয়ে দখল করে দেওয়া, কোনোটা বাদ রাখেনি। আর সরকারি সম্পদই হোক, বিনিময়ে রেজাল্ট হলো অসংখ্য কোটি টাকার মালিক বাড়ি ঘর ছেড়ে কোথায় চলে গেছে তার কোনো খোঁজ নাই, ও জায়গা যার তার দখল করে নিয়েছে। এটাই দুনিয়ার নিয়ম। রাস্তায় গত জমাতে বলেছি, আজও বলছি, মানুষের বাড়ি টিউশনি করতো, এই টাকা ছাত্র মানুষ টিউশনি করতো, পকেটে অত টাকা নাই,
চলার জন্য কোনো গাড়ি ছিল না, এখন অসংখ্য কোটি টাকার মালিক। তার মালিক কে? আল্লাহ। আল্লাহ এটা পারেন, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য সর্ব অবস্থায় মাজলুম হবেন, কোন অবস্থায় জালেম হবেন না। আপনার প্রতি কেউ জুলুম করেছে, আপনি ধৈর্য ধরেন, আল্লাহকে বিচার দেন, আল্লাহ আমি পারতাম তার মোকাবিলা করতে কিন্তু আমি করছি না, আমি পারতাম তার মোকাবিলা করতে কিন্তু আমি করব না, আমি তাকে মাফ করে দিলাম, তুমি আল্লাহ মাফ করে দিও আর ওকে হেদায়েত নসিব করো। এটি হলো শরীয়তের বিধান। সম্মানিত মুসল্লিগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বললেন, ঠোঁট নড়ছে, বলে আমার জীবনের যত চাওয়া পাওয়া সব আল্লাহ কবুল করে দিয়েছেন, সব কবুল। বলে হ্যাঁ। তো ওই যেখান থেকে সরলাম, তাহলে আবার ওই কথায় আসতে হয়, সবই যদি কবুল হয় তো রুটি বেচে কেন? রুটি বিক্রি করছে, পানি দিচ্ছে, তরকারি দিচ্ছে, টাকা দিচ্ছে, সবই আল্লাহ কবুল করেছে, ওতে এসির মধ্যে বসে থাকার কথা। এত গরমের মধ্যে ওই রুটির চুলা জ্বলছে, রুটি আটা সানছে, রুটি তৈরি করছে, তরকারি রান্না করছে, বিক্রি করছে, এ কয় টাকা লাভ হয়, তাতেই বলছে সব পেয়ে গেছি। লোকটার চাওয়া পাওয়াটা কি ছিল এবার দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, সবই যেহেতু পেয়ে গেছেন, অপ্রাপ্তি কিছু আছে কি? বলে হ্যাঁ, একটা জিনিস বাকি আছে। আমি আল্লাহর কাছে যা চেয়েছিলাম আল্লাহ পাক আমাকে সব দিয়েছেন, আমি খুব খুশি। আমার রবের প্রতি, আমার মাবুদের প্রতি আমি মহা খুশি। আমি আল্লাহকে সেজদা দিয়ে বলি, আল্লাহ আমার মতো অসংখ্য সৃষ্টি তোমাকে সেজদা দিচ্ছে, আমার মতো অসংখ্য গোলাম তোমার আছে, আমি না করলেও তোমার কিছু আসে যায় না, কিন্তু তুমি যে আমার একমাত্র মাবুদ, তুমি মুখ ফিরালে আমি কার কাছে যাব? আমি তো একমাত্র তোমার গোলাম। বলে আমার জীবনে অপ্রাপ্তি যেটি আছে সেটি হলো, সেই অপ্রাপ্তিটার নাম হলো জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে চাইছি, ব্যবসা করি, আল্লাহ সুখে রেখেছেন, সময়ও পাই না, যেতেও পারি না, আল্লাহর কাছে আমি এইভাবে জিকিরের আশায় সালাত আদা করি, আর এই যে জিকির করছি, কি পড়ছি সেটাও আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এই অবস্থায় উনি বারবার বলতে আছেন যে হুজুর, আল্লাহর কাছে আমার এখন যেটা চাওয়া পাওয়া বাকি আছে, সে চাওয়া পাওয়াটা হলো আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন এক নজর দেখতে পাই, হুজুরের হাতে একটু হাত মিলাবো। জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল, শ্রেষ্ঠ মুজাদ্দিদ জামানার বড় আলেম, তার সাথে একটু হাত মিলিয়ে দোয়া নেব, তার কাছে একটু দোয়া চাইবো। এটি হলো আমার জীবনের শেষ চাওয়া পাওয়া। এইটা বাদ দিয়ে এখনো আল্লাহ আমাকে এটা দেননি, আমি আল্লাহর কাছে চাচ্ছি। বাকি সপ্তাহে তার চাওয়া পাওয়া কি ছিল এবার বুঝতে পারলেন তো, তাহলে চাওয়াগুলো কি ধরনের ছিল। সম্মানিত উপস্থিতি, এবার দেখুন ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি সইতে ছাড়তে ধরে রাখতে আর পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কেটে কেটে দাঁড়িয়ে বুকের সাথে রুটিয়ালাকে জড়িয়ে ধরে বললেন, রে আল্লাহর গোলাম, তোমার জিকির আল্লাহ কবুল করেছেন, তোমার তাসবিহ আল্লাহ শুনেছেন, তোমার দোয়া আল্লাহ মঞ্জুর করেছেন। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমাকে যেতে হবে না, আল্লাহ পাক তোমার কাছে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে পৌঁছে দিয়েছেন। আমি ঠোঁট নাড়াই, কাঁদি আর ইস্তেগফার করি আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সিজদায় পড়ে পড়ে কাঁদি, আল্লাহর কাছে চাই, ঠোঁট আমার নড়তেই থাকে, ইস্তেগফার চলতেই থাকে সব সময়। আমি আল্লাহর কাছে এটি চাইতে আছি, যে চাওয়াটা আল্লাহর কাছে এভাবে এজন্য চাই। বেশি কষ্ট হচ্ছে যে আওয়াজ হচ্ছে, তো ওটাতে মুসল্লিরা সব তাকায় আপনার দিকে, আমারও অসুবিধা হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে যে কথা বলছিলাম খুব ভালো করে শোনেন, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই লোকটার কাছে আল্লাহ তাকে পৌঁছে দিলেন। কিভাবে পৌঁছালেন দেখেন। তাহলে মানুষের চাওয়া পাওয়া গুলা কেমন? তার চাওয়া পাওয়া সব দুনিয়াবি ছিল না। ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, পড়েন আমার সাথে, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জিকির চলছিল তার, জিকির চলছিল তার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর চাইছে আল্লাহর কাছে মনে মনে, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার শ্রেষ্ঠ ইমাম, তাকে আমি এক নজর দেখতে চাই, তার সাথে একটু মুসাফা করতে চাই, তার সাথে একটু হাত মিলাতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলছেন, তোমাকে হাত মিলাতে হবে না, এসো তোমার বুকে বুক মিলাই, আল্লাহ আমাকেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, তোমাকে আর সফর করতে হবে না, তোমাকে তালাশ করতে হবে না, আল্লাহ আমাকেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। প্রমাণ করছিলাম দোয়ার শক্তি, জিকিরের শক্তি, শক্তি ইস্তেগফারের শক্তি আল্লাহ কত দিয়েছেন। ধৈর্য ধরেন। অনেকেই আফসোস করে বলেন, হুজুর খুব দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। হবে, আল্লাহ হয়তো আরো চাইছেন আপনার কাছ থেকে, আর হচ্ছে না এটা নয়, দোয়ার হালাত একাধিক। একটা হলো আল্লাহ সাথে সাথে কবুল করেন, একটা হলো আল্লাহ একটু দেরি করেন, আর একটা হলো আল্লাহ ইহকালে না দিয়ে পরকালে দেন। কারণ আল্লাহ আপনাকে কোনটা দিচ্ছেন সেটা তো আমি আপনি বুঝতে পারছি না। সুতরাং দোয়া কবুল হবে, জিকির কবুল হবে, অন্তর সদা সিক্ত রাখুন। সম্মানিত উপস্থিতি, দোয়ার শক্তি নিয়ে আমরা কথা বলছিলাম। অনেক বড় শক্তি আল্লাহ প্রত্যেকটা মুসলমান নরনারীকে দিয়েছেন, যেটি কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু আমরা এতই অলস, মোবাইল দোয়া করবে কেমন করে, মোবাইলে আজে বাজে দেখে চোখ নষ্ট, ইমান নষ্ট, কান নষ্ট, এখন স্বভাবও নষ্ট হয়ে গেছে। আমরা গত জুমায় বলছিলাম, দেখেন না, স্বামী স্ত্রী দুজনে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, স্বামী স্ত্রী দুজনে গাড়িতে বসে আছে এসি গাড়ির মধ্যে, তারপরেও দুজনের হাতে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে, কথা বলে না। আল্লাহর রহমত কেমন করে আসবে পরিবারে? আপনার না আপনার স্ত্রীর সাথে কথা বলার কথা ছিল, যেখানে হাত মিলালে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আবু দাউদে হাদিসটা আসছে, স্ত্রী যদি খুশি হয়, স্বামী স্ত্রী হাতে হাত মিলিয়ে মুসাফা করে, সালাম দেয় একে অপরকে, জীবনের গুনাহ ঝরে পড়ে যায়। ওই স্ত্রী ভাগ্যবান, সৌভাগ্যবতী, যার স্বামী দুনিয়াতে আছে, স্ত্রী আগে চলে গেছে, আর স্বামী খুশি হয়ে দোয়া করে, আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও, আল্লাহ আমি মাফ করে দিয়েছি, তুমি তাকে মাফ করে দাও। রাসূল বলে তার জন্য আল্লাহর জান্নাত অজীব হয়ে যায়। আমাদের এক মুসাল্লি, তার স্ত্রী ইন্তেকাল করেছেন, জিয়ারতে যাবেন, তা কবরস্থানে যাবেন, চোখের পানি ছলছল করছে, মসজিদে প্রবেশের সময় হাত মিলিয়ে, হুজুর একটু দোয়া করবেন। এই যে চাওয়াটা, এই যে চাওয়াটা, সমাজের মানুষ তো একরকম নাই, বিভিন্ন রকমের আলোচনার পর্যালোচনা দরকার, তাহলে বিষয়টা পরিষ্কার হয়। আমরা আজকের খুতবায় যে দিকটি বলছিলাম, তাহলে আসুন দোয়া, ইস্তেগফার, জিকির বেশি বেশি করে করার চেষ্টা করি এবং এগুলো আমল করার চেষ্টা করি। পাশাপাশি আজকের খুতবায় আমরা যে দিকটি শুরু করতে চাই, সেটি হলো কালা জাদু ও বদ নজর নিয়ে কিছু কথা, যেটি আমাদের সমাজে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। কালা জাদু ও বদ নজর নিয়ে কিছু কথা। আমাদের যে মাসিক তরজমানুল হাদিস পত্রিকাটা আছে, এইটাতে আজকে এই সংখ্যায়, এই আগস্টের সংখ্যায় একটা বিষয় আছে, খুব সুন্দর করে কোরআন ও হাদিস দিয়ে তুলে ধরা। আমি আপনাদের খিদমতে শুরু করি আজকের খুতবায়, শেষ করা যাবে না। মানুষের শত্রু রয়েছে দুই রকমের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো মানুষ শত্রু, একটা জিন শত্রু। মানুষের বদনজর লাগায়, মানুষ মানুষকে কালা বান মারে, আবার শয়তানও ডিস্টার্ব করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই ধরনের কথা বলা হয়েছে। কিছুদিন আগে একজন মানুষ আমার বাসায় গেছে, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, বের হচ্ছি, দেখি লোকটা চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। বলে, হুজুর আপনাকে পেয়ে গেলাম, আমি খুব বিপদে আছি, এই পানি টানি নিয়ে আসছি। কি হয়েছে বলেন? বলে, আমি গরিব মানুষ, ওই গরুর দুধ বিক্রি করে খায়, ওই গরু পুষি, তো গরুর বাচ্চাটা, গরু ধরেন সকাল বিকাল কমপক্ষে 10 করে 20 কেজি দুধ হয়, বিদেশি গরু, রাস্তায় বাঁধা ছিল বাড়ির পাশে, কারেন্টের নজর পড়েছে, এখন দুধ 20 কেজি তো দূরে থাকবে, গরুর বাচ্চাটাই বাঁচাতে পারছি না, অন্য দুধ কিনে বাচ্চাটাকে খাওয়াতে হচ্ছে, দুধ শুকিয়ে গেছে। তো দু একজনকে বললাম, বলে হুজুরের কাছে একটু যান, যদি তদবির কিছু দেন। তাই বললাম, দেন, আপনার পানির বোতলটা নিয়ে আসছেন, শরীয়তের কিছু বিধান আছে, দোয়া করে আল্লাহর নাম নিয়ে একটু দিয়ে ওনাকে বললাম, এটা দিয়ে ধুয়ে দেন।
ওই গরুর স্তনটা ধুবেন, গরুকে গোসল করাবেন, নিয়মিত খাওয়াবেন, শেষ হলে ওই নিচ দিয়ে দিয়ে করবেন, আবার এসে নিয়ে যায়। কদিন পরে এসে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেছে হুজুর, শুরু হয়েছে দুধ, আমার বাচ্চাতে খাচ্ছে, মহা খুশি, দুধ নিয়ে চলে আসবে। বলে আপনাকে দুধ আনতে হবে না, দুধ দিয়ে আসছেন কেন, আমি এমনি দোয়া করবো আপনার জন্য, মহা খুশি। এই যে আল্লাহর প্রতি মানুষের বদনজর, এইটা কিছু লোকের আবার এমন একটা জিনিস ইচ্ছা না করলে হয়, যে খারাপ জিনিস শিখে ফেলেছে, রাস্তার ধার দিয়ে যাচ্ছে, খালি ওইটা দেখলেই ওই দোয়া মনে করলে ওটা বাদ হয়ে যাবে, এই জন্য এটা শিখতেই হয় না। খারাপ জিনিস শিখতে ভালো জিনিস শিখেন, ভালো দোয়া শিখেন। এইবার আমি আপনাদের খিদমত যেটি বলছিলাম, খারাপ দোয়া এগুলো দূর করার অনেকগুলো হাতিয়ার আছে, তা আমি আপনাদের খিদমতে আস্তে আস্তে শোনাবো। প্রথম যে বিষয়টি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন এগুলো দূর করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানি ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সূরা ফুসসিলাত 65 নম্বর আয়াত। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে আয়াতগুলো শোনাবো। আজকের খুতবায় সময় শেষ হয়ে গেছে, সুতরাং প্রাথমিক খালি সূচনা করলাম, আগামীতে এটা বিস্তারিত এটাই আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। তো যদি কেউ কালা জাদু বান আপনার প্রতি মেরে দেয়, এটা আমাদের নবীকে মেরেছিল। লোকটার নাম লাবিদ ইবনে আসাম, যে বান মেরেছিল নবীকে জাদু করেছিল, লোকটার নাম লাবিদ ইবনে আসাম। জাদু করেছিল আমাদের নবীকে, বিস্মিত হয়ে যেতেন নবী। সালাত আদায় করলেন মদিনার মসজিদে, ইমামতি করে বাড়ি যেয়ে হযরত আয়েশা তার বেগমকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলতেন, পানি দাও, ওযু করি। বলে কেন, আপনি যে এখনই সালাত আদায় করে আসলেন। বলে সালাত আদায় করতে হবে। বলে আমি এখনই সালাত আদায় করে আইলেন? বলে আমি সালাত আদায় করে আইলাম। আল্লাহর নবীকে এরকম করে দিয়েছিল। মানুষকে তো পাগল করা স্বাভাবিক, মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট করা স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, এইটা দূর করার মূল অস্ত্র আল্লাহ দিয়েছেন 3টা সূরা, ইখলাস, ফালাক আর নাস। এটাও দোয়া, এটাও তো জিকির, একই কথায় ওই বিষয়ের সাথে মিলে আমি আপনাদেরকে যেটি বলছিলাম, ইখলাস, ফালাক, নাস। আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান নরনারী সকাল ও সন্ধ্যায় এই 3টি সূরা একবার করে পড়বেন। ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার। এরপরে মুখে ফু দিবেন, 2 হাতে ফু দিয়ে শরীর যতটুকু ঝাড়া যায়, হাত যায় ঝেড়ে দেন। আল্লাহ রাসূল বলছেন, কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। এরপরে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলা রাব্বিহি ওয়াল মুমিনুন। আমি আগামী জুমায় সময় চলে গেছে, এই জন্য আজকে খালি ভূমিকা করে রাখলাম। এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত। এরপরে আমি আপনাদেরকে বাচ্চাদের যে বদনজর লাগায়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। সম্মানিত মুসল্লি, এটি হলো সহিহ বুখারীর হাদিস। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আইনুন মানে চোখ। মানুষের বদনজর, কালা যা কিছু আছে সব থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। বুখারীর হাদিস। রাসূল বলছেন, আল্লাহর হেফাজতের দায়িত্ব আপনাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবেন। এরপরে আমি জিসটুকু আজকে না বললেই নয়, এটা বলেই আজকের খুতবার জবনিকা টানবো, আর আগামী জুমায় এটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ।